ঢাকা-রিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে খানাখন্দের কারণে তীব্র যানজট। চরম ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রী ও চালকরা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যানজটের চিত্র কেমন দেখছেন এখন এবং রাস্তা মেরামতের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা-রিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে এবং এই অঞ্চলটি হচ্ছে শিল্প অধ্যুষিত এলাকায়। একদিকে পোশাক কারখানা, অন্যদিকে চামড়া শিল্প, ট্যানারি এবং বিসিক। এবং এই সড়কটি যদি আপনাদের একটু দেখায় যে এই সড়ক খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। ঢাকা-রিচা মহাসড়কের এই সড়কের যে পশ্চিম এবং উত্তরবঙ্গের দেশে যাওয়ার কিন্তু একমাত্র রাস্তা এবং এই সড়কের যে গুরুত্বপূর্ণ সেই রাস্তা এবং ঠিক রাজধানীর পাশেই যে এখান থেকে তৈরি পোশাক কারখানা, এছাড়াও চামড়া শিল্প, ট্যানারি রয়েছে এবং বড় বড় যে কার্গো সেগুলো কিন্তু এই ভাঙাচূড়া এবং খানাখন্দর কারণে আটকে যাচ্ছে এবং গাড়িগুলি বিকল হয়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু ট্যানারি অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আসলে আমরা দেখেছি যে এই যে সড়কের কারণে আপনাদের বিসিকে যেতে এবং চামড়া শিল্প, ট্যানারিতে যেতে কি অসুবিধা হচ্ছে এবং এই বিষয় নিয়ে কি সড়ক জনপদের কাছে আপনারা অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে চামড়া শিল্পনগরী সাভারের যাতায়াতের প্রধান রাস্তা হচ্ছে এই রাস্তাটা। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা আজকের এই বেহাল অবস্থা। আমরা সড়ক জনপদকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কিন্তু এটার কোনো উন্নতি হচ্ছে না। আমাদের শিল্পনগরীতে প্রতিদিন আমাদের অনেক বিদেশি ক্রেতা আসে, ওরা কিন্তু এখন আর এই রাস্তার কারণে ওরা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করার জন্য এখন আর ওরা আসতে যাচ্ছে না। এর পাশাপাশি আমরা যে সিঙ্গেল রুট দিয়ে যে রুটটা দিয়ে আমরা শিল্পনগরীতে প্রবেশ করি, ওইটার অবস্থা আরও খারাপ। বৃষ্টি হলে তো এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটে এবং গাড়ি উল্টে পড়ে যায়, তারপরে 5-6 ঘন্টা পর্যন্ত এখানে জাম লেগে থাকে। আমাদের এখন পিক সিজন, আমাদের কোরবানের পরে আমাদের বৈদেশিক ক্রেতারা এখানে আসা যাওয়া করে। এখন এই পরিস্থিতিতে এই রাস্তার এই অবস্থা থেকে অনেক ক্রেতা এখানে এখন আর আসতে চাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন এবং বিদেশিরা কিন্তু আসলে এই সড়ক দেখে কিন্তু তারা অর্ডার দিতে চাচ্ছেন এবং রাস্তায় আসলে তারা যে সড়কের যে বেহাল অবস্থা, এই সড়কের জন্য তারা কিন্তু অর্ডারও ক্যান্সেল করছে বলে অভিযোগ করছেন এই ব্যবসায়ী। এই ছিল আমার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।